নমস্কার বন্ধুরা, সবাই স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের তোমাদের যে এসসিআরটি কুঞ্জবন থেকে যে কোয়েশ্চেন ব্যাংকটা তোমাদের 2025-26 পরীক্ষার জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য যেটা বের হয়েছে, এই বইটার এখানে এসএসটি যে রয়েছে তোমাদের পল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স এবং তোমার যে রয়েছে হিস্ট্রি, এই সবগুলি সলিউশন আমি 4টা ভিডিওতে 4টা সাবজেক্ট তোমার কমপ্লিট করব। তো অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক দিয়ে দেবে, যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমাদের এই বছরের মধ্যেই, এই বছর বেশি হয়ে গেছে, এই মাসের মধ্যেই আমাদের 2K সাবস্ক্রাইবার পূরণ করতেই হবে। তো আমি যখন চাইছি, আমি যখন করছি, তোমরাও করো, একটু জাস্ট একটা ক্লিক করবে, ঠিক আছে? তো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। আর যে কোয়েশ্চেনগুলি তোমাদের লাগবে ওই কোয়েশ্চেনগুলি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, আর যেগুলি কোয়েশ্চেনগুলি তোমাদের কাছে আছে ওগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন যদি তোমার এখানে ছোট মনে হয় বা এখানে বড় মনে হয়, তোমরা অবশ্যই টেক্সট বই ফলো করো। আমি অবশ্যই বলি যে টেক্সট বই ফলো করা খুবই 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 বেস্ট, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করি আমরা। তো প্রথম আমরা শুরু করছি তোমাদের যে রয়েছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সের যে রয়েছে, কোন সংস্থা মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে? এটা হচ্ছে ইউএনডিপি। আইএমআর এর সম্পূর্ণ নাম কি? এগুলি তোমাদের আনসার দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আমি এটা আর বলবো না, তোমরা এগুলির আনসার তোমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ে নিও, ঠিক আছে? তো যা কিছু দেওয়া হয়নি আমি সেই দিকে যাচ্ছি, ঠিক আছে? তো 48টা একের মানের আনসার তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এখন তোমাদের থাকছে উন্নয়ন থেকে 3-এর মান, তোমরা অবশ্যই স্ক্রিনশট দেবে, হ্যাঁ? দেখো, তো 3টা মান রয়েছে। মাথাপিছু আয় বলতে কি বুঝো, এর গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে? মাথাপিছু আয় এখানে আমি দিয়েছি আমি উত্তর, তো তোমরা অবশ্যই এগুলি নিয়ে নিও, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন, বিভিন্ন দেশের মধ্যে তুলনা করতে মোট আয়কে কেন পরিমাপক হিসাবে গণ্য করা হয় না? ঠিক আছে, এখানে আনসারটা দিয়েছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। নেক্সট, উন্নয়নে ঋণের ভূমিকা আলোচনা করো। অর্থনৈতিক উন্নয়নে ঋণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? কারণ ঋণ দিতে হয়। তোমরা আনসারটা এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে? তো এখন আমি যাচ্ছি আরেকটা অধ্যায়, এটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রসমূহ। এই অধ্যায় থেকে থাকছে তোমাদের 2-এর মান। তো ছদ্ম বেকারত্ব বলতে কি বুঝো? ভারতের তৃতীয় ক্ষেত্রটির গুরুত্ব দ্রুতগতিতে পাওয়ার দুটি কারণ কি? দ্রুতগতি পাওয়ার কারণ দুটি কি কি? হ্যাঁ, অসংগঠিত ক্ষেত্রে দুটি সমস্যা আলোচনা করো, ঠিক আছে, বা উল্লেখ করো। 3টা আনসার রয়েছে এখানে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দাও। এখানে রয়েছে আরেকটা কোয়েশ্চেন, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপের দুটি পার্থক্য লিখো, ঠিক আছে? নেক্সট অধ্যায়, এটা হচ্ছে ঋণ, অর্থ ও ঋণ থেকে 3-এর মানের প্রশ্ন, হ্যাঁ? তো বিহিত অর্থের কার্যাবলী উল্লেখ করো, তারপর অর্থ কি, অর্থের কাজগুলি উল্লেখ করো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের 3টি প্রণালী উল্লেখ করো, গ্রামাঞ্চলে ঋণের ফাঁদ নিয়ন্ত্রণহীন হওয়া 3টির কারণ লিখো। বিশ্বায়ন থেকে 2-এর মান তোমাদের পড়তে হবে। বিশ্বায়ন বলতে কি বুঝো? বিশ্ব বাণিজ্য সংস্থার WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর উদ্দেশ্য কি? উদারীকরণ নীতি কি? মুক্ত বাজার কেন জরুরি বলে মনে করা হয়? ঠিক আছে, তো এই কোশ্চেনগুলি থাকছে তোমাদের যে রয়েছে ইকোনমিক্সে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ইকোনমিক্সের। এখন নেক্সট ভিডিও তোমাদের আসবে একটু পরেই।